ইসলামিক এক্সপ্রেস ব্লগ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম ও শুভেচ্ছা। সর্বপ্রথম আমি আজকে ইসলামিক বিশ্বের যে খবরাখবর আছে গুরুত্বপূর্ণ সেগুলো আপনাদের সামনে শিরোনাম আকারে বলছি। সৌদি আরবে নতুন অর্থনৈতিক সংস্কার পরিকল্পনা ঘোষণা। ইরাকে সাম্প্রতিক বোমা হামলায় নিহত ২০ জন। তুরস্কে উচ্চগতির ট্রেন প্রকল্পের উদ্বোধন। ইরানে মানবাধিকার কর্মীর মুক্তির দাবিতে বিক্ষোভ। মালয়েশিয়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত সহায়তায় ত্রাণ কার্যক্রম জোরদার। মিশরে প্রত্নতাত্ত্বিক খননে প্রাচীন মন্দিরের আবিষ্কার। পাকিস্তানের শিক্ষার্থীদের টিকাদান কর্মসূচি শুরু। ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে ক্ষয়ক্ষতি উদ্ধার কার্যক্রম চলছে। কাতারে আন্তর্জাতিক বাণিজ্য মেলার আয়োজন। সিরিয়ায় সংঘর্ষে নিহত ১৫ জন, শান্তি আলোচনায় অব্যাহত। এবার আসছি বিস্তারিত। আজকের তারিখ ১৯শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, বাংলা ১৪ই জমাদিউস সানি ১৪৪৬ হিজরি। ইসলামী বিশ্বের আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম ও সংক্ষিপ্ত বিবরণী আপনাদের সামনে তুলে ধরছি। প্রথমেই আসছি সৌদি আরবের নতুন অর্থনৈতিক সংস্কার পরিকল্পনা। সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান দেশের অর্থনীতিকে বৈচিত্র্যময় করতে নতুন সংস্কার পরিকল্পনা ঘোষণা করেছেন। ইরাকে সাম্প্রতিক বোমা হামলায় নিহত ২০ জন। ইরাকের বাগদাদে একটি বাজারে বোমা হামলায় অন্তত ২০ জন নিহত এবং ৫০ জন আহত হয়েছেন। তুরস্কে উচ্চগতির ট্রেন প্রকল্পের উদ্বোধন। তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোয়ান দেশের প্রথম উচ্চগতির ট্রেন প্রকল্পের উদ্বোধন করেছেন, যা ইস্তাম্বুল ও আঙ্কারার মধ্যে সংযোগ স্থাপন করবে। ইরানে মানবাধিকার কর্মীর মুক্তির দাবিতে বিক্ষোভ। ইরানে গ্রেপ্তারকৃত মানবাধিকার কর্মী নাসরিন সতৌদেহের মুক্তির দাবিতে তেহরানে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। এছাড়া মালয়েশিয়ায় বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় ত্রাণ কার্যক্রম জোরদার করা হয়েছে। মালয়েশিয়ায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় সরকার ত্রাণ কার্যক্রম জোরদার করেছে। মিশরের প্রত্নতাত্ত্বিক খননে প্রাচীন মন্দিরের আবিষ্কার। মিশরের প্রত্নতাত্ত্বিকরা লুক্সরে একটি প্রাচীন মন্দিরের ধ্বংসাবশেষ আবিষ্কার করেছেন, যা প্রায় ৩৫০০ বছর পুরনো বলে ধারণা করা হচ্ছে। পাকিস্তানের শিক্ষার্থীদের টিকাদান কর্মসূচি শুরু। পাকিস্তানের সরকার শিক্ষার্থীদের জন্য কোভিড-১৯ টিকাদান কর্মসূচি শুরু করেছে, যা দেশের বিভিন্ন প্রদেশে পরিচালিত হচ্ছে। ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে ক্ষয়ক্ষতি উদ্ধার ও কার্যক্রম চলছে। ইন্দোনেশিয়ায় সুলাওয়েসি দ্বীপে ৬.৫ মাত্রার ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। উদ্ধার কার্যক্রম চলমান রয়েছে। কাতারে আন্তর্জাতিক বাণিজ্য মেলার আয়োজন। কাতারে আন্তর্জাতিক বাণিজ্য মেলার শুরু হয়েছে, যেখানে ৫০টিরও বেশি দেশের প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছে। সিরিয়ায় সংঘর্ষে নিহত ১৫ জন, শান্তি আলোচনা অব্যাহত। সিরিয়ায় ইদলিব প্রদেশে সরকারি বাহিনী ও বিদ্রোহীদের মধ্যে সংঘর্ষে ১৫ জন নিহত হয়েছেন। এদিকে জেনেভায় শান্তি আলোচনা অব্যাহত রয়েছে। তো বন্ধুরা, যদি চ্যানেলটির সংবাদ এবং এই কার্যক্রম ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে আমাদের পাশেই থাকুন এবং নোটিফিকেশন সবার আগে পান। তো ধন্যবাদ, আবারও সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।